ঘুম থেকে উঠি নিজের বাড়িতে আর খাইতে চাইতে হয় চাচির বাড়িতে। আসসালামু আলাইকুম আন্টি ও আঙ্কেলরা, ভাই ও বোনেরা, সবাইকে জানাই শুভ সকাল। তোমরা সবাই ভালো আছো তো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমরা সবাই জানো যে আমি আমার নিজের গ্রামের বাড়ি বেড়াতে আসিছি। তোমরা অনেকেই জিজ্ঞাসা করে থাকো তোমার নিজের স্থায়ী বাড়ি কোথায়। আমার বাড়ি হচ্ছে ঢাকা জেলার ধামরাই থানায়। আমাদের গ্রামটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। এই যে দেখো, চলে আসলাম আমার চাচির বাড়ি। আমার চাচির বাড়ি কিন্তু অনেক সুন্দর। সামনে গোয়াল ঘর, গরু, ছাগল, মুরগি সবকিছু পালে আমার চাচি। এসেই দেখি দরজার সামনে আমার দাদু বসে আছে। আমার দাদুকে আমি অনেক ভালোবাসি। তোমরা সবাই আমার দাদুর জন্য দোয়া করবা। আমার দাদুও কিন্তু আমাকে অনেক ভালোবাসে। আমরা যখন শহরে চলে যাই আমার দাদু অনেক কান্না করে। আমার আম্মু শাপলা ভাজি অনেক বেশি পছন্দ করে, তাই আমার দাদু আমার আম্মুর জন্য শাপলা কাটছে। এসে দেখি সবার নাস্তা করা শেষ, বাকি শুধু রয়ে গেছি আমরা। চলো দেখি আমার চাচি আমাদের জন্য কি নাস্তা রেডি করেছে। ওয়াও, মাশাআল্লাহ, আমার সবচেয়ে প্রিয় খাবার ছিটরুটি পিঠা এবং দেশি মুরগির ঝোল। এই খাবারটা তোমরা কে কে পছন্দ করো? আমার কিন্তু খুব বেশি ভাল লাগে। এমনিতে আমি কোনো মিষ্টি পিঠা খাই না, কিন্তু এই ঝাল ঝাল মাংস দিয়ে ছিটরুটি পিঠা খেতে আমার খুবই ভালো লাগে। গ্রামে নিজেদের বাড়িতে সত্যিই খুব মজা। মজার মজার পিঠা খাওয়া যায়, নানান রকমের ভর্তা ভাত খাওয়া যায়, খুদের ভাত খাওয়া যায়, আর খোলামেলা পরিবেশে স্বাধীনভাবে হাঁটাচলা করা যায়। তার চেয়ে মজার ব্যাপার হলো আমার কষ্ট করে পড়তে বসতে হয় না। প্রাইভেট কোচিং এর চাপ নেই, স্কুলে যাওয়ার চাপ নেই। আমি খুবই আনন্দে ফিল করছি, কিন্তু এই আনন্দগুলো বেশি দিন থাকে না। এই তো আর 3-4 দিন পরে চলে যেতে হবে শহরে। আজকের ব্লগ এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো আর আমার জন্য বেশি বেশি দোয়া করো। সবাইকে আবারও আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।